আমাদের দেশকে একটি সমৃদ্ধ দেশ করার জন্য যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের জন্য খাসভাবে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমিন। কিন্তু যে স্বপ্নটা ছিল, আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক 3টা ঘোষণা ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটার সাথে আমাদের কাগজে কলমের সাথে বাস্তবতার অনেক ব্যবধান, অনেক ব্যবধান। সাম্য, যেই লোকের একটা সাইকেল কেনার মতো টাকা নাই, যেই লোকে নিজের একটা বিল্ডিং করার মতো টাকা নাই, 5 বছর পরে সে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, সে টাকাটা আনে কোথায় থেকে? আপনার আমার টাকা চুরি করে, আপনার আমার টাকা চুরি করে। নেতা হওয়ার আগ পর্যন্ত জনগণের মহান খাদেম, নেতা হয়ে গেলে তার ধারে কাছেও আর কেউ যেতে পারে না। এটা সাম্য? এটা সাম্য? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর শাসক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে উঠলেন, তার চাকর উট টানতেছে, মরুভূমির উত্তপ্ত গরম, অনেকক্ষণ টানতে টানতে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা উট থেকে নেমে গেছেন। নেমে গিয়ে বললেন, তুমি তো অনেকক্ষণ ধরে টানতেছো, গরমে খুব কষ্ট হয়ে যাচ্ছে, এবার তুমি উটের উপরে বসো। অর্ধ পৃথিবীর শাসক নিজের চাকরকে উটের উপরে বসিয়ে ওমর নিজে উট চালাচ্ছেন। সুবহানাল্লাহ। বলেন দেখি, আমাদের দেশে আছে এই সুবিচার? একটু ক্ষমতার হালকা কোন রকমের একটু মানে টোকা যখন লাগে, তখন তার ধারে কাছে আর কেউ যেতে, সে 7 খুন করলো। আমাদের দেশে চুরি ডাকাতি খুন খারাপি হওয়ার পরে আসামি গ্রেপ্তার হয় না, রায় পর্যন্ত যায়? সহজে যায় না। কেন যায় না? কারণ হ্যালো, কত লাগবে? চুরি করছে 1 কোটি, সেখান থেকে তোমার 10 লাখ দিয়ে দিব। নেতাও খুশি, খাওয়া লোকও খুশি, মাঝখান দিয়ে জনগণের 12টা। আছে নাকি নাই? সামাজিক সুবিচার। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লোহার বর্ম, ওই যে সেনাবাহিনীর এখন যে গায়ে দেয়, গার্ড, অস্ত্র মোকাবেলা করার জন্য গায়ে দেন, যুদ্ধ বর্ম, আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ বর্ম হারাই গেছে। উনি হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রের প্রধান, ইসলামী সাম্রাজ্যের প্রধান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকের কাছে দেখলেন তার বর্মটা, বললেন যে তোমার গায়ে যে বর্মটা দেখছি এটা তো আমার হারাই গেছে, তুমি এটা আমারে দিয়ে দাও। সেই ইহুদি, সে বলতেছে না, এটা আমি নিজ মুখ জায়গা থেকে কিনছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতির কাছে বিচার দিলেন যে এক ইহুদির কাছে একটা বর্ম দেখলাম, এটা আমার, আপনি আমার এটা উদ্ধারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বিচার, রাষ্ট্রের প্রধান কার কাছে বিচার দিছে? আচ্ছা বলেন তো দেখি, আমার দেশের যদি চেয়ারম্যান সাহেবের কোর্ট যদি অন্য কারো কাছে, কারো গায়ে যদি দেখা যায়, এটা কি আদালত পর্যন্ত যাবে নাকি এরাকে মায়ের? এর আগে তো তারা সেপ্টা বানিয়ে ফেলবে। কিসের আবার আদালত? কিসের আবার আদালত? কিন্তু রাষ্ট্রপ্রধান বিচারপতির কাছে বিচার দিলেন, বিচারপতির কাছে বিচার দিলেন যে এটা আমার। তো যথাসময় বিচারপতি ডাকলেন, ডাকার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি বলছেন, এটা যে আপনার কাছে কি প্রমাণ আছে? বলে যে আমার ছেলে জানে এটা যে আমার। বিচারপতি বলতেছে আপনার কথা মানার মতো, তবে ইসলামী আইন অনুযায়ী বাবার পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণ হবে না, কারণ ছেলে বাবার পক্ষে পক্ষপাতিত্ব করতে পারে। আপনার কাছে অন্য কোনো সাক্ষী আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার কাছে আরেকজন সাক্ষী আছে, আমার গোলাম যে কাজের ছেলে,
সে জানে এটা আমার। বিচারপতি বলতেছে সে তার চাকরি বাঁচানোর জন্য আপনার পক্ষে বলতে পারে। অন্য কোনো সাক্ষী আছে? বলছে আমার কাছে আর অন্য কোনো সাক্ষী নাই। বিচারপতি বললেন আপনার কথাকে বিশ্বাসযোগ্য মনে করলো আপনার পক্ষে রায় দেয়া যাচ্ছে না। এই বর্ণটা ইয়াহুদির। ঘোষণা দেওয়ার সাথে সাথে এজলাসের মধ্যে ইয়াহুদি চিৎকার করে বলল, যেই বিচার ব্যবস্থা রাষ্ট্রপতির বিরুদ্ধে রায় দিতে পারে নিশ্চিত এটাই হলো সত্যিকারে ইনসাফের ব্যবস্থা। সুবহানাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون وقال تعالى في آية أخرى فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد ومن قتل دون مظلمة فهو شهيد أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং 106 নম্বর সূরা কুরাইশের সর্বশেষ 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে আপনাদের কাছে 2টি হাদিস অংশ বিশেষ পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, তার আলোকে আজকে আমরা আমাদের এই দেশের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন বিজয় দিবস, সেই বিজয় দিবসের ব্যাপারে, বিজয়ের ব্যাপারে মানুষের প্রকৃত মুক্তি, অধিকার লাভ, এই ব্যাপারগুলোতে ইসলাম আমাদেরকে কি দৃষ্টিভঙ্গি দেয়, কোরআন এবং হাদিস কি বলে, আমরা কেমন চলছি, আমাদের কেমন চলা উচিত, এই বিষয়গুলো আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীবু ওয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আগে আয়াতগুলোর অর্থ আমরা জানব। আল্লাহ তাআলা বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান। আল্লাহ তাআলা একটা জনপদের উদাহরণ দিয়েছেন, একটা জনপদের উদাহরণ দিয়েছেন। জনপদ, জনবসতি, সমাজ, রাষ্ট্র, একটা জনপদের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। যে জনপদটা ছিল নিরাপদ, প্রশান্তিময়, ইয়াতিহা রিজকুহা রাগাদান, যে জনপদের মধ্যে রিজিক আসতে থাকতো
রাগাদান মানে হলো যা চায় তা, বিনা বাধা। সুবহানাল্লাহ। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, প্রতিটি জায়গা থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা জনপদের উদাহরণ দিয়েছেন, যে জনপদটা ছিল নিরাপদ, প্রশান্তিময়, যেখানে সকল জায়গা থেকে অবাধ রিজিক আসতে থাকতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, অতঃপর জনপদের লোকেরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করল, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করল। ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা সেই জনপদের লোকদেরকে ক্ষুধা এবং ভীতির পোশাক পরিয়ে দিয়েছে। ক্ষুধা এবং নিরাপত্তাহীনতার পোশাক আচ্ছাদিত করে দিয়েছে। ফাআযাকাহু আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি, আল্লাহ তাআলা জনপদের লোকদেরকে ক্ষুধা এবং ভয় দ্বারা আচ্ছাদিত করেছে। জনপদটা কেমন ছিল? নিরাপদ ছিল, প্রশান্তিময় ছিল। জনপদের মধ্যে কি আসতেছিল? রিজিক। রিজিক শুধু খাদ্য না, সম্মানটা একটা রিজিক, সম্মানটা একটা রিজিক, নিরাপত্তাটাও একটা রিজিক। মানে আল্লাহর যত দান অনুদান আছে সবটাই রিজিক। আল্লাহ তাআলা এমন একটা জনপদের উদাহরণ বলছেন, যেই জনপদটা ছিল নিরাপদ, যেই জনপদটা ছিল প্রশান্তিময়, চতুর্দিক থেকে যার রিজিক আসতেছিল। অতঃপর জনপদের লোকেরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো। অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা ওই জনপদের লোকদেরকে ক্ষুধা এবং ভীতির পোশাক দ্বারা আচ্ছাদিত করেছে। বিমা কানু ইয়াসনাউন, তাদের কর্মের ফলে, তাদের কর্মের ফলে। তাহলে আমরা ব্যাখ্যার দিকে যাব। একেবারে সাদামাটা ভাবে আমরা কি বুঝলাম? আমরা সাদামাটা ভাবে বুঝলাম, কোন জনপদ যখন নিরাপদ থাকে, প্রশান্তিময় থাকে, তখন চতুর্দিক থেকে তার রিজিক আসতে থাকে। সুবহানাল্লাহ। এটা হলো একটা, এখান থেকে শিক্ষা জানা যাচ্ছে। আরেকটা হলো, কোন জনপদের লোকজন যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মৌলিকভাবে দুইটা শাস্তি দেয়। মৌলিকভাবে কয়টা শাস্তি দেয়? দুইটা। একটা হলো তাদেরকে ক্ষুধার শাস্তি দেয়, খাদ্য সংস্থানের তাদের জটিলতা হয়। আরেকটা হলো তাদের মধ্যে ভীতি জেঁকে বসে, নিরাপত্তা থাকে না, নিরাপত্তাহীনতা বিরাজ করে। কেন করে? বিমা কানু ইয়াসনাউন, এটা হলো তাদের কর্মের ফলে। কিসের ফলে? কর্মের ফলে। সূরা কুরাইশ শেষ দুই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আগের আয়াতগুলো একটু শুনি, খুব চমৎকার। আল্লাহ তাআলা বলছেন, লিইলাফি কুরাইশ, কুরাইশদের বাণিজ্যিক কাজের শপথ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের এই বাণিজ্যিক সফরটা থাকতো গ্রীষ্ম এবং শীত দুইটা মৌসুমে। কুরাইশরা, মক্কার কুরাইশরা সিরিয়াতে তারা বাণিজ্য সফরে যেত। আল্লাহ তাআলা তাদের এই বাণিজ্যের যে তাদের মানে ব্যবস্থাপনা, এটার জন্য যে তাদের উদ্যোগ, আল্লাহ তাআলা তাদের এই উদ্যোগটাকে পছন্দময় এবং এটাকে সম্মানজনকভাবে আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করেছেন।
এরপর আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তাদের উচিত তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। সুবহানাল্লাহ। এই ঘর মানে কাবা ঘর, তারা যেন কাবা ঘরের মালিকের ইবাদত করে। সেই ঘরের মালিক তিনি কে? আল্লাযী আত'আমাহুম মিন জু', সেই মালিক হলো তিনি যিনি তাদেরকে ক্ষুধা থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে নিরাপত্তাহীনতা থেকে নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, সমাজের স্থিতিশীলতা, সমাজের নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, মানুষের মৌলিক অধিকার, এগুলোর নিশ্চয়তা ইসলামের মধ্যে আছে নাকি নাই? আছে। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য বলতে আমরা, মানে আমি সহ আমরা সবাই, আমাদের জন্য বলতে আমাদের বাংলাদেশের কথা বলছি, আমাদের জন্য বলতে আমি আমাদের মুসলমানদের কথা বলছি। আমরা যারা আজকে এখানে উপস্থিত তাদের কথা বলছি, আমরা যারা বাংলাদেশি আমরা তাদের কথা বলছি, আমরা যারা মুসলমান আমরা তাদের কথা বলছি। এই কথাটা আমরা বারবার এখানে আলোচনা হয়েছে, কথা হয়েছে। আমাদের অনেকের মধ্যে ইসলাম সম্পর্কে ভালোভাবে না জানার কারণে আমরা ইসলামকে শুধুমাত্র রসকসহীন পরকালীন একটা জিনিসের কথা চিন্তা করি। যেমন নামাজ পড়লে সওয়াব, নামাজ পড়লে কি সওয়াব, তো ঠিক আছে, কিন্তু এই সওয়াব দিয়ে যে আমার কি লাভ হয় এটা তো যোগ বিয়োগে ধরে না, এজন্য নামাজ পড়েও না, এজন্য নামাজ পড়ে না। যদি তাকে বলা হইতো যে প্রতি নামাজে, মানে প্রতি ওয়াক্ত নামাজের জন্য তারে 50 টাকা করে দেওয়া হবে, দৈনিক হলো 250 টাকা, দৈনিক কত টাকা? 250 টাকা, মাস শেষে হিসাব করে তাকে টাকা দেওয়া হবে। যদি এরকম ঘোষণা দেওয়া হতো তাহলে কি মসজিদ কি 2 তলায় এটা কি কাভার হতো? কয়তলা লাগতো? জায়গা হতো। কি কারণে? কারণ নামাজ পড়লে তারে কত দিবে? 50 টাকা, 100 টাকা দিবে। দেখেন, নামাজ পড়লে তাকে যদি নগদ এরকম দেয়া হয়, মুসল্লির কোনো জায়গা হতো না। আচ্ছা, আল্লাহ তাআলা নামাজীদের জন্য আখিরাতে যা দিবেন এটা তো মনে হয় 50 টাকার চাইতে কম। কত বেশি? অনেক বেশি। এটা কোনো তুলনা আসে না। কিন্তু এই যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে এটার বিনিময় দিবেন, কেন এটা আমাদের ভিতরে ওরকম প্রভাব সৃষ্টি করে না? কারণ আমরা মনে করছি ইসলাম পালন করলে শুধুমাত্র আমি জান্নাতে যাব, ইসলাম পালন করলে যে আমার দুনিয়াতেও নিরাপত্তা, শান্তি হবে, এটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। এটা হলো আমাদের বড় সমস্যা। এটা হলো পজিটিভ কথা বললাম। এবার নেগেটিভ, ইসলাম পালন না করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, আমরা মনে করি আখিরাতে সমস্যা। না, ইসলাম পালন না করলে আমার দুনিয়াতেও অশান্তি। দুনিয়াতেও কি অশান্তি। যতদিন পর্যন্ত ইসলামকে আমরা দুনিয়া এবং আখিরাত দুইটার জন্য উপযোগী মনে না করব, ততদিন পর্যন্ত আমাদের জীবনে শান্তি আসবে না। কথা কি বুঝাতে পারছি? ইসলামী জীবন দর্শন তো অত্যন্ত চমৎকার। সুবহানাল্লাহ, অসাধারণ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 5 নম্বর সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিনে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে নিয়ামত বলেছেন। নিয়ামত, এটা আল্লাহর বিশাল বড় অনুগ্রহ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই অনুগ্রহ বুঝি না। ওই যে গত সপ্তাহে মানে উদাহরণটা দিয়েছিলাম, ফলের জুড়ি নিয়ে যদি মাথায় নিয়ে ঘুরি, ফল থেকে যদি একটু
ফলকে যদি না চিপি, ফলের খোসা যদি না ছড়াই, ফলকে যদি মুখে না দেই, তাহলে মাথায় নিয়ে যদি ফল নিয়ে ঘুরি, ফলের যে স্বাদ এটা কি জিহ্বায় পাওয়া যাবে? জিহ্বা পাওয়ার জন্য কি করতে হবে? খোসাটা খুলতে হবে, রসটা মুখে দিতে হবে, দিলে জিহ্বাতেও স্বাদ লাগবে, শরীরেও ক্যালোরি হবে। সুবহানাল্লাহ। কিন্তু এটা নিয়ে ঘুরতেছি, তা আমাদের অবস্থা তো এমন। আমরা তো সবাই মুসলমান আলহামদুলিল্লাহ, মানে ইসলামের যে একটা সম্মাননা, এটা আমরা সবাই মাথা নিয়ে ঘুরতেছি আলহামদুলিল্লাহ, এটা একটা নিয়ামত। কিন্তু এই সম্মাননাকে শুধু সম্মাননার জায়গা রেখে দিলাম, এটাকে একটু খুলে এটা রস ভোগ করার জন্য আমাদের অনেকের কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ তাআলা মানুষদেরকে যেখানে যেই জনপদে যাকে পাঠান, কেউ কি সেই জনপদে কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত করে আসে? না। আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমাদেরকে বাংলাদেশে পাঠান? আছে এরকম কোনো দরখাস্ত? আল্লাহ তাআলা যাকে যে জনপদের জন্য বাছাই করেন, আল্লাহ তাআলা তার বিশ্ব ব্যবস্থাপনার পরিচালনার অংশ হিসাবে যাকে যেখানে চান আল্লাহ তাআলা তাকে সেই জনপদে পাঠান। আল্লাহর পক্ষ থেকে দেয়া দায়িত্ব অনুযায়ী আমাদের কাজ হলো প্রত্যেকেই আমাদের নিজেদের অঞ্চল, নিজেদের জনপদ, নিজের সীমা পরিসীমাকে নিরাপত্তা, আমানত, সততা, অধিকার এগুলো মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্য, চেষ্টা করার জন্য আমাদের যার যার এরিয়ায় চেষ্টা করাটা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। কি দায়িত্ব? নামাজ পড়া যেরকম আমার ঈমানি দায়িত্ব, রোজা রাখা যেরকম আমার ঈমানি দায়িত্ব, হজ করা যেরকম আমার ঈমানি দায়িত্ব, ঠিক একইভাবে মানুষের সমাজে ইনসাফ কায়েম করা, ইনসাফের পক্ষে থাকা আমার ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। আমরা 1971 সালের বিশাল মহাযুদ্ধের মাধ্যমে জালিম পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের বীর জনতা, আমাদের মানব গোষ্ঠী, আমরা একটা বড় ধরনের বিজয় পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মাজলামাতিন ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজের সম্পদ, নিজের অধিকার রক্ষায় মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে শহীদ। সুবহানাল্লাহ। এটা হাদিস, সে শহীদ। মান কুতিলা দুনা মাজলামাতিন ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি মাজলুম অবস্থায় যদি মারা যায়, সে কি? শহীদ। সে কি? শহীদ। তবে নিয়ত বিশুদ্ধ থাকা লাগবে, ঈমান থাকা লাগবে। নিয়ত বিশুদ্ধ থাকা লাগবে, ঈমান থাকা লাগবে। আল্লাহ তাআলা শহীদদেরকে আখিরাতে অনেক উচ্চ মর্যাদা দিবেন। তো উচ্চ মর্যাদা যে কোনো কাজের ফলাফল পাওয়ার জন্য, আখিরাতে যে কোনো কাজের পুরস্কার পাওয়ার জন্য ঈমান জরুরি। কি জরুরি? ঈমান জরুরি। তাহলে যারা আমার এই ভূখণ্ডকে লাভ করার জন্য, অধিকার আদায়ের জন্য জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে ভূমিকা রেখেছেন, নিঃসন্দেহে তারা তাদের নিয়ত এবং ঈমানের আলোকে শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, যেই উদ্দেশ্য নিয়ে আমাদের লোকজন জীবন দিল, সেই উদ্দেশ্যের সাথে আমাদের বাস্তবতা কতটুকু মিলল আর কতটুকু মিলেনি, প্রশ্ন হলো এটা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন একটা জনপদের কথা, জনপদ যখন আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহ সেই জনপদকে কি দিয়ে দেয়? ক্ষুধা এবং
নিরাপত্তাহীনতা, ভয় দিয়ে আল্লাহ তাদেরকে আচ্ছাদিত করে রাখেন। আমরা কি ক্ষুধা এবং ভয় থেকে মুক্তি পেতে চাই? কথা বলে চাই? তাহলে আমাদেরকে আসতে হবে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো অবশ্যই আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, জনপদের লোকেরা যদি ঈমান আনে এবং তাকওয়া যদি অবলম্বন করে, আল্লাহ তাআলাকে যদি যথাযথভাবে ভয় করে, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আমি তাদের জন্য আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভয় তাকওয়া যদি অবলম্বন করে। আমরা একটু আগে বলছি, আমাদের মূল সমস্যা হলো আমরা ইসলামকে বুঝি না। এটা আমি বারবার বলি। আমার কথার সাথে কারো যদি ভিন্ন মত থাকে, প্রয়োজন আমার সাথে বসে আধা ঘন্টা 1 ঘন্টা এটা নিয়ে গবেষণা পর্যালোচনা করতে পারেন। আসল কথাটা হলো আমরা ইসলামকে ওভাবে বুঝি না। আমরা অনেকেই মনে করি ইসলাম তো একটা ধর্ম, শুধুমাত্র ধর্ম দিয়ে কি মানুষের মুক্তি হতে পারে? ধর্ম তো এটা শুধুমাত্র একটা আধ্যাত্মিকতার ব্যাপার। ধরুন আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার সাথে তো আমার চাকরি বাকরির কোনো সম্পর্ক নাই, ঠিক না? নামাজের সাথে কি চাকরি বাকরির কোনো সম্পর্ক আছে? না। আমি জিকির আজকার করলাম, এই জিকির আজকারের সাথে কি আমার সংসারের কোনো সম্পর্ক আছে? নাই, বাহ্যিকভাবে নাই। কিন্তু ইসলামী জীবন বিধানটা এমন এক চমৎকার জীবন বিধান, আমি যদি এটা পালন করি, আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আইন আদালত, শিল্প কারখানা যত কিছু আছে সব জায়গায় এটা আমাকে শুধু উন্নত করবে আর উন্নত করবে। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সেই মেকানিজম আছে। আমি আপনাদেরকে 2-1টা উদাহরণ দেই, কি মেকানিজম আছে ইসলামের মধ্যে। আমি নামাজ পড়লে আমার জীবনে কেমনে শান্তি আসবে, আমার ঘরে কিভাবে নিরাপত্তা আসবে আমি যদি নামাজ পড়ি? আল্লাহ তাআলা তার নম্বর সূরা রাদের 28 নম্বর আয়াতে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। এটা তো আপনার কাছে মনে হবে একটা মানে আল্লাহর একটা বর্ণনা, কিন্তু বাস্তবতা আপনি নিজে যোগ বিয়োগ করেন। যেই পরিবার ইসলাম পালন করে আর যেই পরিবার ইসলাম পালন করে না, আপনি যাচাই করে দেখেন 2 পরিবারের মধ্যে কোন পরিবারটা বেশি শান্তিতে আছে। আপনি যাচাই করে দেখেন। যে সমাজ ইসলাম পালন করে আর যে সমাজ ইসলাম পালন করে না, আপনি 2 সমাজের মধ্যে পার্থক্য করে দেখেন। যেই বিচার ব্যবস্থার মধ্যে ইসলাম আছে আর যেই বিচার ব্যবস্থার মধ্যে ইসলাম নাই, আপনি 2টার মধ্যে পার্থক্য করে দেখেন। মানুষেরা তো সমাজকে ভালো বানানোর জন্য বিভিন্ন দল গোষ্ঠী, বিভিন্ন মত, বিভিন্ন আদর্শ নিয়ে কাজ করে। যারা ইসলাম নিয়ে কাজ করে তাদের জীবনের মধ্যে শৃঙ্খলা, আর যারা ইসলাম ছাড়া অন্যটা নিয়ে কাজ করে তাদের জীবনের মধ্যে বিশৃঙ্খলা। 2টা দেখলে তো আপনি বুঝতে পারেন। তার মানে মানুষের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার মেকানিজম ইসলামের মধ্যে আছে নাকি নাই? আছে। এটা শুধু মসজিদকে নিরাপদ করার মেকানিজম না, আপনার সমাজকে নিরাপদ করার মেকানিজম ইসলামের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। আমি আপনাকে 2-1টা উদাহরণ দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন প্রধান বিচারপতি, 1-1.5 বছর পার হয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন,
আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে যে এখানে বিচারপতির দায়িত্ব দিয়েছেন, রাষ্ট্রের পক্ষ থেকে আমার জন্য একটা ভাতার ব্যবস্থাও আছে, যেহেতু আমার কর্ম এটা, কিন্তু আমার কাছে তো কোনো বিচার আসে না। আমি এখানে মানে বেতনটা তো নিচ্ছি এক জাতীয় ফাও, কোনো বিচার তো আমার এখানে আসে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর, তুমি বিচারের দায়িত্বে আছো, যেই জনপদের মধ্যে ওমরের মতো লোক বিচারপতির দায়িত্ব পালন করে, সেই জনপদের বিচারপতি পর্যন্ত আসা লাগে না, এর আগেই ঘরে ঘরে তাদের বিচারের সমাধা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা তো 90% মুসলমানের দেশ। আমার ঢাকা জজ কোর্টে গিয়ে দেখেন কয়টা মামলা পেন্ডিং আছে, লক্ষ 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 মামলা পেন্ডিং। কত বছর? 30 বছর, 40 বছর, 25 বছর, 35 বছর, এক একটা মামলা 50 বছর আগের মামলা এখনো পেন্ডিং। চলমান, চলবে চলবে। কেন চলবে? কারণ ইসলামকে যা বাদ দিবে তার জীবনে শান্তি আসবে, এটা সম্ভব না, এটা সম্ভব না। কারণ ইসলাম মানুষদেরকে স্যাক্রিফাইস শিখায়। ইসলাম মানুষদেরকে কি শিখায়? স্যাক্রিফাইস শিখায়। আর স্যাক্রিফাইসের ব্যাপারটা হলো এমন, একজন যখন স্যাক্রিফাইস করে তখন আরেকজন স্যাক্রিফাইস করার জন্য প্রেরণা পায়। সুবহানাল্লাহ। দেখবেন দুইজন প্রতিদ্বন্দ্বী, একজন যখন কিছুটা ছাড় দেয়, অন্যের প্রতি সম্মান দেখায়, অটোমেটিক দ্বিতীয় জন তার প্রতি সম্মান দেখাইতে বাধ্য হয়, দেখায় না? কিন্তু দুইজনে যদি কি থাকে, ফাটাফাটি থাকে, কেউ কাউকে 1 ইঞ্চি কি দিবে না, ছাড় দিবে না, তাহলে সেখানে শান্তি আসবে নাকি অশান্তি? অশান্তি। তা আমাদের সমাজের মধ্যে তো অশান্তির একটা বড় কারণ এই জায়গা, স্যাক্রিফাইসের মানসিকতা নাই। ইসলাম মানুষদেরকে স্যাক্রিফাইস করা শিখায়। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে মেকানিজম আছে, আমরা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই সবচেয়ে বেশি উত্তম যেই মানুষের উপকার করে। সুবহানাল্লাহ। কার উপকার করে? মানুষের। কার? মানুষের। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। কিছুদিন আগে একটা জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প হলো, অর্থাৎ অসহায় মানুষদের জন্য ডাক্তার দেখাবে, কিছু ওষুধ দিবে, শুধু ডাক্তারের ফিটাও যদি স্যাক্রিফাইস হয় তাও তো মিনিমাম 500 টাকা ডাক্তারের ভিজিট, ঠিক না? তো এইভাবে যদি মানে 100 জনও যদি কি করে মানে সেবাটা পায়, তাহলে কত টাকা? মিনিমাম তো ডাক্তারের ফিটা মানে 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। 50,000 না? তো এক জায়গায় এরকম কিছু ফ্রি মেডিকেল ক্যাম্প হবে। তো আমি বললাম যে এটা করলে লাভটা কি হবে বলো তো দেখি। তো বললো যে এই লাভ হবে। তো আমি বললাম যে ঠিক আছে, এই লাভের চিন্তায় করলে এটা ঠিক আছে, কিন্তু লাভের চিন্তা যদি এটা থাকে, পরিষ্কার বলে দিই, লাভের চিন্তা যদি এটা থাকে, আমি যদি ফ্রি মেডিকেল ক্যাম্প করি তাহলে লোকজন আমারে ভোট দিবে, লোকজন আমার কি দিবে? আমি বলছি এই চিন্তা যদি থাকে, তুমি ভোট কিছু পেলেও পেতে পারো, কিন্তু আখেরাতে তুমি কিচ্ছু পাবে না। আখেরাতে তুমি কিচ্ছু পাবে না। কিন্তু তুমি যদি মনে করো যে আমি জনগণের একটা উপকার করলাম, কল্যাণ করলাম, এটাতে যদি তুমি ভোট যদি নাও পাও, আখেরাতে তুমি এটার পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মানুষদেরকে কল্যাণ কাজে উদ্বুদ্ধ করে, সবচেয়ে বড় মোটিভেশন হলো আখেরাতের আশায়। কিসের আশা? আচ্ছা বলেন, আখেরাতের আশা ছাড়া দুনিয়ার আশায় মানুষ কি মানুষের উপকার করে না? আচ্ছা, দুইটার ফলাফল কি একরকম হয়? যে আখেরাতের আশাই করে, সে যদি পার্থিবভাবে যদি এটার কোনো ফলাফল যদি নাও পায়, তার মনের মধ্যে একটা সান্ত্বনা থাকে, আমি আখেরাতে এটার পুরস্কার পাবো। আর যেই ব্যক্তি দুনিয়ার আশাই করে উপকার, সে যখন উপকার অনুযায়ী ফিডব্যাক যখন পায় না, তখন সে বলে সব বেঈমান, এত খাওয়াইছি কেউ ভোট দেয় না।
কথা কি বুঝে আসছে কিনা? তাহলে এটার কারণে জনগণের সাথে সম্পর্কটা কি উন্নত হয় নাকি অবনত হয়? অবনত হয়। তাহলে ইসলামের মধ্যে মেকানিজম আছে যে মানুষের উপকার করতে হবে শুধুমাত্র আখিরাতের আশায়। সুবহানাল্লাহ। আর আপনি যখন কাউকে উপকার করবেন দুনিয়ার আশায়, এই উপকারের মধ্যে আপনার যে আন্তরিকতা থাকবে আর যেই উপকারটা করবেন আপনি আখিরাতের আশায়, দুইটার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আছে। আছে নাকি নাই? আপনি কি মনে করেন এটা মানুষের মধ্যে শান্তির একটা আভাস তৈরি করে না? তৈরি করে। ধরেন কথার কথা, আমি মাসে 50,000 টাকা ইনকাম করি, কথার কথা 50,000 টাকা দিয়ে তো আমার সংসার চলে যায়, কোনো ঝামেলা হচ্ছে না। অলস প্রকৃতির লোক হলে কি করবে? 50,000 টাকা ইনকাম করে, বাস চলে তো। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে আন্নাসু মাআদিনুন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ হলো স্বর্ণ এবং রূপার খনির মতো খনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খনিটাকে যত বেশি কাজে লাগানো হবে খনিটা তত বেশি উৎপাদন দিতে থাকবে। সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি চিন্তা করি, আল্লাহ আমার বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমি এই বিবেক এবং জ্ঞান বুদ্ধি দিয়া আমি মৃত্যুর আগ পর্যন্ত কত মানুষের উপকার করতে পারি, এই দ্বীনি চেতনা যদি আমার মধ্যে থাকে তাহলে কখনো আমার মধ্যে অলসতা কাজ করবে না। আমার মধ্যে কি কাজ করবে না? অলসতা কাজ করবে না। আমি মনে করবো যে আমার নিজের লাভ না হোক কিন্তু অন্যের লাভ তো হবে। অন্যের লাভ হবে না? ধরেন একজন শিল্প উদ্যোক্তা একটা ইন্ডাস্ট্রি করলো, ইন্ডাস্ট্রি করার কারণে এটা কি শুধুমাত্র যেই লোক শিল্প উদ্যোক্তা তার উপকার হয়, অন্য কারো উপকার না? কি উপকার হয় বলেন তো দেখি? অনেক মানুষের কর্মসংস্থান হয়। এমন একটা শিল্প যদি থাকে, ধরেন একটা লবণের যদি একটা কোম্পানির প্রোডাক্ট থাকে তাহলে সেই ইচ্ছা করে দাম যা মানছে তা বাড়াবে, কোয়ালিটি যা মানছে তা কমাইয়ে দিবে। কিন্তু লবণের প্রোডাক্ট কোম্পানি যদি 3টা 4টা 5টা থাকে তাহলে প্রত্যেকে নিজেদের মধ্যে কোয়ালিটি এবং দামের প্রতিযোগিতা করবে। এটা তো ফায়দা কার? আপনার আমার। কথা কি বুঝাইতে পারছেন কিনা? তাহলে ইসলামের মধ্যে মানুষের জীবনের নিরাপত্তার মেকানিজম আছে নাকি নাই? আছে। কম নাকি বেশি? বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা সেটা ভোগ করতে পারি নাই। এটা আমাদের জন্য আফসোস। আমাদের এই জিনিসগুলো মাথায় নেওয়া দরকার। আমাদের দেশকে একটি সমৃদ্ধ দেশ করার জন্য যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের জন্য খাসভাবে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমিন। কিন্তু যে স্বপ্নটা ছিল আমাদের, মুক্তিযুদ্ধের মৌলিক 3টা ঘোষণা ছিল: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এটার সাথে আমাদের কাগজে কলমের সাথে বাস্তবতার অনেক ব্যবধান, অনেক ব্যবধান। সাম্য, যেই লোকের একটা সাইকেল কেনার মতো টাকা নাই, যেই লোকে নিজের একটা বিল্ডিং করার মতো টাকা নাই, 5 বছর পরে সে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, সে টাকাটা আনে কোথায় থেকে? আপনার আমার টাকা চুরি করে। আপনার আমার টাকা চুরি করে। নেতা হওয়ার আগ পর্যন্ত জনগণের মহান খাদেম, নেতা হয়ে গেলে তার ধারে কাছেও আর কেউ যেতে পারে না। এটা সাম্য? এটা সাম্য? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর শাসক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে উঠলেন, তার চাকর উট টানতেছে, মরুভূমির উত্তপ্ত গরম, অনেকক্ষণ টানতে টানতে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা উট থেকে নেমে গেছেন। নেমে গিয়ে বললেন, তুমি তো অনেকক্ষণ ধরে টানতেছ, গরমে খুব কষ্ট হয়ে যাচ্ছে, এবার তুমি উটের উপরে বসো। অর্ধ পৃথিবীর শাসক নিজের চাকরকে উটের উপরে বসিয়ে ওমর নিজে উট চালাচ্ছেন। সুবহানাল্লাহ।
কোথায় পাবো? আপনি বলেন ইসলাম ছাড়া কার মধ্যে এই চরিত্র আছে? আমি তো দেখি না, আমি তো দেখি না। ইসলাম ছাড়া অন্য কারোর মধ্যে তো আমি এই চরিত্রের আলামত ন্যূনতম দেখি না। তাহলে আমাদেরকে, আমাদের যে স্বপ্ন নিয়ে আমাদের দেশ হয়েছে, অন্তত আমরা আমাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করি। আমাদের দেশ শরিয়া রাষ্ট্র হবে 71 সালে ঘোষণার মধ্যে এটা ছিল না। ধরেন আপাতত যেহেতু এটা ছিল না, আপনি আপাতত এটাকে এক পাশে রাখেন। যেটা ছিল অন্তত সেটা তো করেন, সেটা তো করেন নাই। কথা কি বুঝাইতে পারছেন? মানবিক মর্যাদা, মানবিক মর্যাদা। এই যে এখানে কমলাপুর যাবেন, রাতে 12টা বাজে যান, 2টা বাজে যান, রেল লাইনের মধ্যে, এই শীতের মধ্যে রেল লাইনের পাশে পাটাতনের মধ্যে, এর মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে আজকে রাতে যাবেন, লোকসভা নাই? নাই? কেন? তাদের বাসস্থান নাই কেন? তাদের বাসস্থান নাই কেন? যারা জনগণের কোটি, হাজার হাজার কোটি টাকা মেরে খায়, তাদের হাজার কোটি টাকা থেকে 200-100 কোটি টাকা দিলে তো এদের বাসস্থান হয়। হয় না কেন? হয় না তো হয় না। কথাটা শুনতে খারাপ দেখা গেল, বাস্তবতা এটা। এবং এটা হোক, অনেকে এটা চায়ও না। কেন চায় না? কারণ সবাই যদি সমান হয়ে যায় তখন তো আমার নেতাগিরি কমে যাবে, আমার নেতাগিরি কমে যাবে। এজন্য সারা জীবন কিছু মানুষের কি রাখতে হবে? পিছাইয়ে রাখতে হবে, যাতে সে আমার সমান না হয়। কারণ সে যদি আমার সমান হয়ে যায় তখন তার আমার সামসামি করবে না। কথা কি কঠিন হয়ে যাচ্ছে নাকি বাস্তব? বাস্তব। আমি শরীয়তের কথা বলছি না। শরীয়তের কথা শুনলে তো আপনাদের কারো কারো কাছে কষ্ট লাগে, মনে করে যে হুজুররা দেশটারে মৌলবাদী বানাই ফেলবে, জঙ্গি বানাই ফেলবে, আপনাদের কারো কারোর কাছে কষ্ট লাগে। কিন্তু মিনিমাম মানবিক মর্যাদাটা হোক, সামাজিক সুবিচার, সামাজিক সুবিচার। গত সপ্তাহে একটা উদাহরণ বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রেরিত হয়েছেন ইনসাফ কায়েম করার জন্য। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে সম্ভবত আছে, এক জায়গা থেকে একটা আটার বস্তা চুরি হয়েছে। কি বস্তা চুরি হয়েছে? আটার বস্তা। আটার বস্তাটা চুরি করছে একজন মুসলমানে। কে চুরি করছে? মুসলমান। চুরি করে সে আটার বস্তাটাকে ছিদ্র করে এক ইহুদির বাড়িতে নিয়ে রাখছে। কার বাড়িতে নিয়ে রাখছে? ইহুদির বাড়িতে। এখন সকালবেলা আটার বস্তা দেখার পরে দেখা যাচ্ছে যে সিদ্ধ আটা ইহুদির বাড়ির সাথে। এখন লোকজনে বলতেছে চুরি করছে কে? ইহুদি। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন ইহুদি চুরি করে নাই। আল্লাহু আকবার। এটা হলো ইসলামের ইনসাফ, এটা হলো আল্লাহর ইনসাফ। ইহুদি তো আল্লাহকে গালি দেয়, ইহুদি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, ইহুদি তো মুসলমানদেরকে জন্মের শত্রু মনে করে, কিন্তু জন্মের শত্রুর প্রতিও আল্লাহ তাআলা বেইনসাফি করেন নাই। আল্লাহু আকবার। এটা হলো সামাজিক সুবিচার। ইসলাম এমন সুবিচার চায়। বলেন দেখি, আমাদের দেশে আছে এই সুবিচার? একটু ক্ষমতার হালকা কোন রকমে একটু মানে টোকা যখন লাগে, তখন তার ধারে কাছে আর কেউ যেতে, সে 7 খুন করলো। আমাদের দেশে চুরি ডাকাতি খুন খারাপি হওয়ার পরে আসামি গ্রেপ্তার হয় না, রায় পর্যন্ত যায়? সহজে যায় না। কেন যায় না? কারণ হ্যালো, কত লাগবে? চুরি করছে 1 কোটি, সেখান থেকে তোমার 10 লাখ দিয়ে দিব। নেতাও খুশি, খাওয়া লোকও খুশি, মাঝখান দিয়ে জনগণের 12টা। আছে নাকি নাই? সামাজিক সুবিচার। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা লোহার বর্ম, ওই যে সেনাবাহিনীর এখন যে গায়ে দেয় গার্ড, অস্ত্র মোকাবেলা করার জন্য গায়ে দেন, যুদ্ধ বর্ম। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ বর্ম হারাই গেছে। উনি হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রের প্রধান।
ইসলামী সাম্রাজ্যের প্রধান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকের কাছে দেখলেন তার বর্মটা, বললেন যে তোমার গায়ে যে বর্মটা দেখছি এটা তো আমার হারাই গেছে, তুমি আমার দিয়ে দাও। সেই ইহুদি সে বলতেছে না, এটা আমার, আমি নিজ মুখ জায়গা থেকে কিনছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতির কাছে বিচার দিলেন যে এক ইহুদির কাছে একটা বর্ম দেখলাম, এটা আমার, আপনি আমার এটা উদ্ধারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বিচার রাষ্ট্রের প্রধান কার কাছে বিচার দিছে? আচ্ছা বলেন তো দেখি, আমার দেশের যদি চেয়ারম্যান সাহেবের কোর্ট যদি অন্য কারো কাছে কারো গায়ে যদি দেখা যায়, এটা কি আদালত পর্যন্ত যাবে নাকি এরাকে মায়ের? এর আগে তো তারা সেপ্টা বানিয়ে ফেলবে। কিসের আবার আদালত? কিসের আবার আদালত? কিন্তু রাষ্ট্রপ্রধান বিচারপতির কাছে বিচার দিলেন, বিচারপতির কাছে বিচার দিলেন যে এটা আমার। তো যথাসময় বিচারপতি ডাকলেন, ডাকার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি বলছেন, এটা যে আপনার কাছে কি প্রমাণ আছে? বলে যে আমার ছেলে জানে এটা যে আমার। বিচারপতি বলতেছে আপনার কথা মানার মতো, তবে ইসলামী আইন অনুযায়ী বাবার পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণ হবে না, কারণ ছেলে বাবার পক্ষে পক্ষপাতিত্ব করতে পারে। আপনার কাছে অন্য কোনো সাক্ষী আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার কাছে আরেকজন সাক্ষী আছে, আমার গোলাম যে কাজের ছেলে সে জানে এটা আমার। বিচারপতি বলতেছে সে তার চাকরি বাঁচানোর জন্য আপনার পক্ষে বলতে পারে, অন্য কোনো সাক্ষী আছে? বলছে আমার কাছে আর অন্য কোনো সাক্ষী নাই। বিচারপতি বললেন আপনার কথাকে বিশ্বাসযোগ্য মনে করলো আপনার পক্ষে রায় দেয়া যাচ্ছে না, এই বর্মটা ইহুদির। ঘোষণা দেওয়ার সাথে সাথে এজলাসের মধ্যে ইহুদি চিৎকার করে বলল, যেই বিচার ব্যবস্থা রাষ্ট্রপতির বিরুদ্ধে রায় দিতে পারে নিশ্চিত এটাই হলো সত্যিকারে ইনসাফের ব্যবস্থা। সুবহানাল্লাহ। সে এজলাসের মধ্যে দাঁড়িয়ে বলতেছে এটা আমার না, এটা সত্যি আলীর। সে খুলে এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা আমার দরকার নাই, তুমি যে ইসলামের এই সুবিচারের সৌন্দর্য যে বুঝতে পেরেছ, এই সৌন্দর্যের কারণে আমি তোমাকে এটা গিফট উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আমরা 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 আসলে আমরা আমাদের নিজেদের কপাল নিজেরা খাচ্ছি। তো বলেন তো দেখি, একবার খারাপ ভাবে নিয়ে না, আমরা যে মুসলমান আছে আমাদের মুসলমানের চরিত্র দেখে অন্য কোন অমুসলিম মুসলমান হবে আমাদের মধ্যে এই চরিত্র আছে? কিসের অমুসলিম আমার চরিত্র দেখে মুসলমান হবে? আমার নিজের ভাইয়ের সাথে তো নিজের ভাইয়ের দ্বন্দ্ব, মানে খুনাখুনি, দ্বন্দ্ব মানে খুনাখুনি। আর আমার মধ্যে যদি আদর্শ থাকে তাহলে অমুসলিমরা পর্যন্ত আমার আদর্শ দ্বারা প্রভাবিত হতে পারে, যদি আমার মধ্যে কি থাকে? আদর্শ থাকে। আসুন আমরা যে স্বপ্ন নিয়ে আমাদের বাংলাদেশ হয়েছিল, আমরা সেই স্বপ্নের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের এরকম একটা আমরা বাংলাদেশ দেখতে চাই। আল্লাহর নিয়ামত দ্বারা আমরা ধন্য হতে চাই। আল্লাহর নিয়ামত দ্বারা আমরা নিয়ামতের দিকে ডুবে থাকতে চাই। আমরা পরীক্ষামূলকভাবে অন্তত আল্লাহর কাছে বলি যে আল্লাহ, ইসলাম নামক নিয়ামতটা আমাদেরকে অন্তত একবার শুধু পরীক্ষামূলক হলে আমাদেরকে অন্তত কি দেব, আমরা যাতে সমাজে একটু দেখতে পারি। আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন না? কথা বলেন, করতে পারেন কিনা? এই জন্য আমাদের ঈমান মজবুত করতে হবে, মনোবল রাখতে হবে। অযথা কারোর সাথে বেজাল করা, কাউকে গালাগালি করা, কাউকে তাচ্ছিল্য করা, অমুকে তমুককে ঘায়েল করবে, তমুককে ঘায়েল করবে, এগুলো ইসলামী আচরণ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার একটি সুন্দর নিরাপদ জনপদ গড়ার জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।